হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কুস ব্লগের সবাইকে ওয়েলকাম। আজ ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, পুরো ব্লগটা দেখতে থাকো কি হতে চলেছে। আর এখন অন্তরা চলে এসেছে, চলে এসেছি। এখন আমরা যাব একটা আমাদের বান্ধবীকে আনতে, তারপরে একটা জায়গা যাব, দেখতে থাকো। হ্যালো গাইস, তো এখন পূজাকে নিতে চলে এসেছি। আর এই যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে, আর এই চিকু ও ধরে রয়েছে করে আবার আসবো, এসে আবার আসবো। মানে এখানে আসবি নাকি? বাড়িতে মানে এতে বাড়িতে আসবো, চেঞ্জ হয়ে তারপরে আবার যাব আমরা হচ্ছে যেখানে আমাদের আড্ডা ঢেরা, আমাদের আড্ডাতে যাব। তো চলো দেখা হচ্ছে। আমরা এখন এই যে আমরা এসে কতক্ষণ 1.5 ঘন্টার বেশি হয়েছে বসে আছি, কোনো খাবার দাবার কিছু কিরাম তাহলে ভাবো, মানে আমরা এসে বসে রয়েছি, কিছু গিলতে দিল না। একটু খেতে দিলে কিছু হতো না, দিয়ে না কিছু বানিয়ে খাই আমরা। তাহলে এনেছিস কেন বাড়িতে? এখনো খাওয়া দিইনি আমাদের, কারণ জন্য এর বাড়িতে এসো না, ঠিক আছে? আমি এসছি, কি বলবো আর। এই ঢঙি কি করছে? কি বলবো। তো আমরা এখন চা মা খেয়ে চলে এসেছি। চা মা শুধু চা খাইয়েছে, আর কিছু খাওয়াইনি রিঙ্কু আমাদেরকে। আমি ওদেরকে এক্ষুনি মোমো খাইয়েছি, তাই তো? আমি বাড়ি চলে যাবো। মোমো খাইয়েছি তো, কি খাইয়েছি, ঠিক আছে? সত্যি কথা। এই 2 ডেমড়ি এখন যাচ্ছে। আমার না ভালো আমরা এখানে রাখলেও ভালো। তোকে বললাম সামনে রাখি। পিছে মেরে লোক এইখানেই ফটো তুলেছিলাম ভাই। হ্যাঁ, এই জায়গাটাই ভালো, এখানে ভালো। হ্যাঁ, সন্ধ্যেবেলা কোনো ভিড় হয় না। হ্যাঁ, আমাদের সঙ্গে আরেকজন আসার কথা ছিল, কারণের ভয়তে আসিনি গাইস, সিরিয়াসলি। যাই হোক, আর কি মেরেছিলাম, আসিনি না, ওটা প্রবলেম আছে তাই, সেরকম কোনো ব্যাপার না। যাই হোক, ভালো করে হ্যাঁ, তো আমরা এখন হাঁটছি, কি করব। রিঙ্কুর একটা দাদা আসছে, মানে রিঙ্কুর একটা নয়, রিঙ্কুর দাদা, নিজেরই দাদা। তো তারপরে কি বলে, কি করবো তারপরে বল। তারপর কি, ও নিজে ব্লগ করে, নিজে শুরু করে না, আমি বলে বলে করাচ্ছি, আমি নিজেই করছি। মানে ও টাকা নেবে আর আমি ভিডিও করবো, ব্যাপারটা এরকম। কি বলে, কত টাকা পায়? যাই হোক, না পেলেও মানে যাবি। এরা দুজন একসাথে জোট বেঁধে আমাকে তো বাদ দিয়ে দিয়েছে। আমি ভিডিও করছি, ফটো তুলছি না, ঠিক আছে? স্নান করে চলে এসেছি ছাদের ওপর, আর এরা দুটোই কি করছে দেখো। এও রিলস বানাচ্ছে আর ও রিলস বানাচ্ছে। আমি রিলস বানাতে পারি না সত্যি, ভিডিও করতে বলে তাই না গো। দেখেছো কত দুঃখ ওদের। কালকে বেরিয়েছিলাম, অল্প একটু ব্লগ করেছি, কেননা আসবে বলে আসেনি। আমরা বান্ধবীরা থাকলে নিজেদের মধ্যে এত গল্প চলে যে ব্লগ করতেই ভুলে যায়, এটা সত্যি কথা। ওই কারণে আর কারোর ভরসা করা উচিত না, সে বন্ধু হোক বান্ধবী হোক আর যে, তাই তো? আমরা বন্ধু বান্ধব, আমরা ডাইনি কিন্তু কারোর ভরসা করা উচিত না। হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন ছাদে আছি দুপুরবেলা। তো আমরা এখন পেঁপে মাখা করব। এই যে শুয়ে আছে, আমি সবচা আমি আনিনি, তুমি কি এনেছো? আমি এনে দিয়েছি, দেখ আমি খেয়ে দিয়ে একটু শুয়েছি, দেখ মশলার কোটো থেকে শুরু করে সব এনে দিয়েছি। তো এবার পূজা কাটাকুটি করছে। এই তেঁতুল পাইনি, দোকান খুলিয়ে তেঁতুল আনলাম, তারপরে গিলবে আর শোবে, কোনো কাজ তো করবে না। সজনে আমি লজেন্স এনেছি, লঙ্কা, টমেটো, দেখাতা। এই পেঁপেটা পাকা আছে, এই যে লঙ্কা আছে, এখন পেঁপে কাটছে পূজা, অন্তরা এখন পেঁপে কাটছে। সব তো ধুলাম, নিয়ে আসলাম, কাটলাম, কিচ্ছু এরা করলো না, মানে শুধু গেলেন দেবে শুধু।
হয়ে গেছে। অন্তরা টেস্ট করে বল। বন্ধ কর ভাই, কপিরাইট দিয়ে দেবে। কেমন টেস্ট হয়েছে? আর ये पूजा खा, पूजा टेस्ट कर, पूजा टेस्ट कर। একটু ঝালটা কম হয়েছে না? নুন হয়েছে? খাও, আমি খাবো না ভাই, একটা খেয়ে দেখ, আমি একটা। খাবোই না একদম। গজ গজ করে কাঁচা পেঁপে গজ গজ হ্যাঁ, গজ ওটা গজ খেতে করে পারবো, খেয়ে কিন্তু আমি ওই মাখানো আমি খাচ্ছি না। হ্যালো এভরিওয়ান, এখন আমরা রেডি হয়ে গেছি আর অন্তরাও চলে এসেছে। হাই গাইস, আজকে আমাকে কেমন লাগছে দেখবে। আজকে আমি অনেক সুন্দর করে সেজে এসেছি, অন্য দিনের থেকে আজকে আমি একটু সুন্দর করে, কারণ এই সবসময় সাজে। মোটেও না, চুকার মোটেও নাই, তুই সবসময় রোজ সাজিস। ও দেখো বাবা কি সেজে, আজকে আমি একটু ঢং করে সেজে, ইচ্ছা করে সেজে এসেছি। এ ভাই সেজেছি, শুধু লিপস্টিক পরেছি। ভালো লাগছে। আমিও তো শুধু লিপস্টিক আমার শুধু আমার লিপস্টিকটাই দেখো ভালো করে আমাকে। আজ আমি শুধু লিপস্টিক পরে আমাকে সুন্দর লাগে। এখন কোথায় যাচ্ছি বল? এখন আমরা হচ্ছে কোথায় যাচ্ছি জানি না, যাই না, গিয়ে দেখবো কোথায় যাই, তারপরে চা খাবো আগে, তারপরে বিশ্বমঙ্গলে যাবো, এটা লাস্টে। ঠিক আছে, Okay, মাস্ট। চলো চলো যাও থাকো। এখন ফুচকা খাবো আমরা। ফুচকাটা খেয়ে নি, খুব জোর খিদেও পেয়েছে। বল আমি খাওয়াবো। ঠিক আছে ঠিক আছে, যা, এটা উড়িয়ে দেবে। বল কি বলতে চাস? কোথায় যাচ্ছিস এখন? আজ থেকে আমি খুব ভালো হয়ে গেছি, মানে গালাগালি দেবো না, কোনো আজে বাজে কিছু করবো না। আমরা এখন ফুচকা খেয়ে এসেছি, যাচ্ছি হেঁটে রাস্তার দিকে। তো এবার নিয়মরে যাবো, এ খাওয়াবে। কি খাওয়াবি? হ্যাঁ, সবকিছু আমিই করবো। এ ফুচকা খাওয়ালাম তো, ও সরি। 20 টাকা দামের কিছু আছে নিয়মরে পাবি। ঠিক আছে, দেখা যাক কি খাওয়া যায়। নিয়ম যাই, বিশ্ববাংলা হেঁটে হেঁটে যাবো। আমরা ভাবো আমাদের পায়ে কতই আছে। এখান থেকে একটুখানি বিশ্ব বাংলা ভাই, অনেকটাই। এখানে চলে এসেছি, অনেক ফটো তোলা হয়ে গেছে। তো এবার যাচ্ছি, সব খাবার নিয়ে নিয়েছি, সবাই যাই, তাহলে যাচ্ছি। মোমো খাওয়া হবে এই দোকানটা থেকে। ওটা ছুটছে আইসক্রিম খাবে, ওই জন্য। হ্যাপি। হ্যালো গাইস, তো তোমরা তো দেখেছিলে আগের ব্লগটা ছেড়েছিলিস। যাই হোক, পূজাকে আনতে গেছিলাম। পূজা আজকে নেই, 2 দিন ছিলিস তো পূজা। তো পূজা আজকে চলে যাবে আমাদেরকে ছেড়ে অনেক দূরে। পূজা মরে গেছে। যাই হোক, চলে যাচ্ছে আজকে। ওই ব্যাগ গুছিয়ে এনেছে, ওকে দিয়ে আসবো। দিয়ে এসে তারপরে একটুখানি আমরা যেতে পারি কোথাও, তারপর চলে আসবো। আর এক ঢং এ কোথায় তুই? ও কোথায় জানি না। ঠিক আছে, আমার শরীরটা প্রচুর খারাপ আজকে। পূজা তুই কিছু বলতে চাস? চলে যাচ্ছিস? না, টাটা গাইস, সবাইকে মিস করবি আমাদের? হ্যাঁ, অনেক। ওর কানের হেডফোনটা খুলে দিল, খুব মিস করে বলছে। চলে এসছে ডাইনি, কি সব পড়েছে, উলফুল ঝুলঝুল। এটা শীতকালে এরকমই পড়ে, ঠিক আছে না, ওটা কিছু ভিতরে না পরেই পরে না, ভিতরে পরেই পড়ে। ওই জ্যাকেট পরে পরে না, এমনি জামা পরে পরে। হ্যাঁ, এমনি জামা পরে পরে। আজকে পূজা আমাদের চলে যাচ্ছে ছেড়ে, অনেক দূরে ছেড়ে চলে যাচ্ছে। দুঃখের বিষয়। কিছু বলতে চাস? কেন আনন্দ পাচ্ছিস? মানে খুব কষ্ট হচ্ছে বলার বাইরে, খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। এই যে